চলে এসছি গুরুদম্মা লেকে 17,800 ফুট উপরে। চলে এসছি গুরুদম্মা লেক থেকে কালাপাত্থর। सीधा सीधा जाने से तो कहीं नहीं रुकने से 5 आवर्स लगेगा। अच्छा, এরকম ওয়েদার, তার সাথে এরকম গরম গরম এক কাপ চা আর্মি ক্যান্টিনে। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আজকে আবার একটা নতুন জার্নি শুরু হচ্ছে এই শিয়ালদা স্টেশন থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরে, আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক রাত 8:40। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন আজ আমি কোথায় যাচ্ছি। আর আজ আমি যাচ্ছি কলকাতা থেকে সিকিম, আর আজকে জার্নি করবো দার্জিলিং মেলে। আর আমাদের এই ট্যুর প্ল্যানটা কিন্তু হঠাৎই হয়েছে সপ্তাহখানেক আগে, যার জন্য রিজার্ভেশন টিকিট পাওয়া যায়নি। তো জেনারেল ক্লাসে কিন্তু আজকে জার্নি করছি। চলুন ভেতরে যাওয়া যাক, টিকিট কেটে নেবো। আর আমরা কিন্তু আজ জার্নি করছি দার্জিলিং মেলে। দার্জিলিং মেল কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে রাত 10:15-তে। তো চলুন ভেতরে যাওয়া যাক আর গিয়ে টিকিটটা কেটে নেওয়া যাক। টিকিট কেটে একদম সোজা চলে এসেছি প্ল্যাটফর্মে। আর প্ল্যাটফর্মে এসে কিন্তু ট্রেনে উঠে পড়েছি। অন্য দিনের তুলনায় কিন্তু আজকে দার্জিলিং মেলে বেশ ভিড়। ঘড়িতে সময় 10:15, আর ট্রেন আমাদের শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে তার নির্ধারিত সময় ছেড়ে দিল। জেনারেল ক্লাসে জার্নি সেরকম কিছু দেখানোর নেই, আর ট্রেন জার্নি দেখিয়ে এই ভিডিও বেশি বড় করবো না। অনেক কিছু দেখানোর রয়েছে এই সিকিম পর্বে। তো দেখা হচ্ছে আগামী দিন সকালবেলা এনজিপি স্টেশনে গিয়ে। ঘড়িতে সময় হচ্ছে সকাল 8:15, আর পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে। আর এখানে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে। এখানকার ওয়েদার হালকা মেঘলা মেঘলা আছে। হালকা মেঘলা থাকলেও এই এনজিপি স্টেশন থেকে কিন্তু একদম পাহাড় দেখা যাচ্ছে। আমি যদি আপনাদের দেখাই, দেখুন কতটা দেখতে পাচ্ছেন কি না। এই দেখুন পাহাড় এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আর এখন আমি আছি ওভারব্রিজে। ওভারব্রিজ থেকে বাইরের দিকে যাচ্ছি, আর এই ওভারব্রিজ ধরে কিন্তু বাইরে চলে যেতে হবে আমাদেরকে। চলুন বাইরে যাওয়া যায়। স্টেশন থেকে বেরোনোর জন্য কিন্তু এরকম র্যাম্প বানিয়ে দেওয়া হয়েছে, তার সাথে কিন্তু সিঁড়িও রয়েছে। আপনারা চাইলে সিঁড়ি দিয়েও নামতে পারবেন। আর তার সাথে কিন্তু এরকম আমি এখন যে র্যাম্প করে নামছি, দেখুন বেশিরভাগ মানুষ কিন্তু র্যাম্প থেকেই স্টেশনের বাইরে বেরোচ্ছে। বেরিয়ে গেছি স্টেশনের বাইরে, আর এখন ঠিক চলে এসেছি স্ট্যান্ডে। গাড়ি স্ট্যান্ডে দেখুন প্রচুর এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে আপনারা গাড়ি শেয়ারও পেয়ে যাবেন, তাছাড়া রিজার্ভে আপনারা গাড়ি পেয়ে যাবেন। আর আজকে আমরা এই ট্যুরটা করছি ট্যুর কিংডমের সাথে, তো ওনারাই এখানে আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে। তো চলুন একদম গাড়িতে যাওয়া যাক। এই হচ্ছে গাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন এই ইনোভা গাড়িটা পাঠিয়েছে। এই গাড়ি করেই আজকে আমরা আজ থেকে শুরু হচ্ছে আজকে আমাদের জার্নি গ্যাংটক থেকে সিকিম পর্যন্ত। টোটাল ট্যুরটা কিন্তু এই ইনোভা গাড়ি করেই আমরা করব। তো চলুন গাড়িতে ফটাফট উঠে পড়া যাক। আর যদি ওয়েদারের কথা বলি, এখানে কিন্তু বেশ ঠান্ডা। দেখছেন স্টেশন থেকে বেরিয়ে কিন্তু জ্যাকেট গায়ে দিয়ে দিয়েছি, বেশ ঠান্ডা রয়েছে এখানে। তো চলুন তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়া যাক, অনেকটাই লেট হয়ে গেছে। ঘড়িতে সময় হচ্ছে সকাল 10:15, আর আমরা পৌঁছে গেছি সেবকে। আর এখানে দাঁড়িয়ে পড়েছি টিফিন করার জন্য একটা দোকানে। আর এখানে প্রচুর দোকান আছে, আমার পিছনে দেখছেন অনেক দোকানে কিন্তু এখানে সকালে টিফিন করার জন্য আপনারা পেয়ে যাবেন। তো আমরা দোকানটা দাঁড়িয়েছি, এই যে আমার পিছনে দোকান। এখানে কিন্তু আমরা সকালে টিফিনটা করে নেবো, তারপর এখান থেকে গাড়ি ছাড়বে, একদম ননস্টপ যাবে গ্যাংটক পর্যন্ত। আর এখানে সকালে অর্ডার দিয়ে দিয়েছি আমি 1 প্লেট ভেজ মোমো অর্ডার দিয়ে দিয়েছি। খেয়ে দেখি এখানকার মোমো কীরকম। তো চলুন সকালে টিফিনটা করে নিই, তারপরে 1 কাপ চা খাবো। চা খেয়ে কিন্তু এখান থেকে আমাদের গাড়ি রওনা দেবে। আজকে সকালের ব্রেকফাস্টে নিয়ে নিচ্ছি কিন্তু আমি ভেজ মোমো। তো চলুন খেয়ে দেখি মোমোটা এখানকার কিরকম বানিয়েছে। আর এখানে কিন্তু দিয়েছে 8 পিস ভেজ মোমো, এখানে 60 টাকা দাম। সকালে টিফিনে এখান থেকে টিফিন করলাম মোমো, ভেজ মোমো খেলাম। আর রুটি পরোটা তো সবসময় আমাদের ওখানে খাচ্ছি। এখানে এসে পাহাড়ে এসে একটু মোমো টেস্ট করে দেখলাম সকালবেলা, ভালো। এখানে একদম ফ্রেশ স্টিম মোমো খেলাম, আর তার সাথে নিয়ে নিয়েছি এরকম চা।
আর ওয়েদার কিন্তু এখানে বেশ সুন্দর, একদম মেঘলা করে রয়েছে আর বেশ ঠান্ডা রয়েছে, তার মধ্যে এরকম গরম গরম একটা বড় কাপের চা। আর পাহাড়ে দেখেছি চাটা কিন্তু বেশ সুন্দর বানায়। তো আর আমরা এই ট্যুরটা আজকে করছি 5 রাত 6 দিনের ট্যুর। টোটাল ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব, কীরকম কী অভিজ্ঞতা হচ্ছে না হচ্ছে। আমি আজকে প্রথম যাচ্ছি, তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ঘড়িতে সময় হচ্ছে এখন দুপুর 2:30, আর 130 কিলোমিটার জার্নি করে এনজিপি থেকে 130 কিলোমিটার জার্নি করে পৌঁছে গেলাম গ্যাংটক। আর চলে এসেছি একদম আমাদের হোটেলের সামনে। আর এই হচ্ছে আজকে আমাদের হোটেল জেডাই। এই যে দেখছেন এখানে হোটেলের ব্যানার দেওয়া আছে। চলে এসেছি আমাদের হোটেলে, আর হোটেলে আজকে যে রুমটা নিয়েছি সেই রুমটা আপনাদের একবার দেখি। তো এই হচ্ছে আজকে আমাদের রুম। এই রুমটা প্রোভাইড করা হয়েছে 203 নম্বর রুম। ঢুকে গেলাম রুমের ভেতর ঢুকে কিন্তু এটা হচ্ছে একটা ডবল বেডরুম। এখানে দেখুন একটা কিং সাইজ বেড রয়েছে, তার সাথে কিন্তু এপাশে রয়েছে সিঙ্গেল বেড। এখানে আপনারা 3 জন থাকতে পারবেন, তার সাথে এখানে 1 জন, টোটাল এই রুমে 4 জন থাকার ব্যবস্থা করা রয়েছে। আর এপাশে রয়েছে 2টো সোফা, এখানে রয়েছে একটা ছোট বসার জায়গা, এখানে রয়েছে একটা বড় মিরর, ছোট্ট একটা ড্রেসিং টেবিল রাখা আছে, এখানে রয়েছে একটা বসার জায়গা, আর তার সাথে কিন্তু এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ। এখানে আপনাদের জিনিসপত্র আপনারা এখানে রাখতে পারবেন। এখানে রয়েছে ওয়াল ফ্যান, এখানে রয়েছে ইলেকট্রিক কেটেল, এখানে রয়েছে জলের জগ, তার সাথে রয়েছে কিন্তু চা বানানোর কিট এখানে রয়েছে, আর এখানে কাপ রয়েছে, তার সাথে দেখছেন এখানে কাঁচের গ্লাস দেওয়া রয়েছে। এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, তার সাথে এখানে 2টো চার্জিং পয়েন্ট রয়েছে। আর এই বেডের ঠিক এপাশে রয়েছে চার্জিং পয়েন্ট, আর এপাশে রয়েছে একটা চার্জিং পয়েন্ট। বেডের দুপাশে 2টো চার্জিং পয়েন্ট রয়েছে। তো চলুন এবার এই রুমের ওয়াশরুমটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে এই রুমের ওয়াশরুম। এখানে কোমোড রয়েছে, উপরে রয়েছে গিজার, এখানে শাওয়ার আছে, আর বাদবাকি এখানে জলের সব রকম যা থাকে ব্যবস্থা করা সব রয়েছে। এখানে আছে বেসিন, আর বেসিনের ওপরেই কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা মিরর রয়েছে। এই হচ্ছে ওয়াশরুমটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো বন্ধুরা অনেকটাই লং জার্নি করে এসেছি, এই জাস্ট এসে পৌঁছালাম। তো চলুন এখন একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে চলে যাবো লাঞ্চ করতে নিচে। ভীষণ খুব জোর খিদে পেয়ে গেছে আর কি। সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়াও হয়নি। সকালে ওই ব্রেকফাস্টে মোমো খেয়েছিলাম, যেটা আপনাদের দেখিয়েছি আগে আমি। তো চলুন এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে চলে যাবো লাঞ্চ করতে। ঘড়িতে সময় হচ্ছে দুপুর 2টো, আর চলে এসেছি হোটেলের ডাইনিং এরিয়াতে দুপুরের লাঞ্চ করতে। আর এই হচ্ছে এই হোটেলের ডাইনিং এরিয়া, দেখছেন সব খাওয়া দাওয়া করছে। এখানে দেখুন খাবার রাখা আছে, এখানে কিন্তু সেলফ সার্ভিস, নিজেরা নিয়ে খেতে হবে। এখানে দেখুন কী কী আছে, এখানে স্যালাড ছিল, স্যালাডটা অলরেডি শেষ হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। এখানে আছে ভাত, এখানে যে ডাল আছে, এখানে একটা সবজি আছে, আর তার সাথে আছে কিন্তু এখানে পাঁপড় ভাজা। যেহেতু এখানকার খাবার, চলুন নিজে নিতে হবে, নিয়ে খাই, খুব জোর খিদে পেয়ে গেছে। ঠিক আছে, তো এই খাবার নিয়ে চলে এসেছি। ভাত নিয়েছি, ডাল নিয়েছি, তার সাথে কিন্তু এখানে একটা সবজি নিয়ে আসছি, পাঁপড় ভাজা আছে, আর তার সাথে দিয়েছি কিন্তু এখানে রুই মাছ। এই যে দেখছেন রুই মাছের ঝাল আছে। একে তো খুব জোর খিদে পেয়েছে, তার মধ্যে কিন্তু এখানকার খাওয়া দাওয়ার স্বাদ দারুণ। ডালটাও খুব সুন্দর বানিয়েছে, তার সাথে সবজিটা খুব সুন্দর বানিয়েছে। মাছটা এখনও খেয়ে দেখিনি, চলুন এটা খেয়ে নিয়ে তারপর মাছটা টেস্ট করছি। গুড ইভিনিং বন্ধুরা, হোটেল থেকে রেস্ট করে আমরা এখন চলে এসেছি, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে এসেছি এমজি মার্কেটে। গ্যাংটকের এমজি মার্কেট কিন্তু সন্ধ্যাবেলা একদম ঝুঁক জমজমাট। তবে কিন্তু আজকে বৃষ্টি পড়ছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তবে কিন্তু পর্যটকদের কিন্তু বৃষ্টি হার মানাতে পারবে না। প্রচুর মানুষ এসছে, এই বৃষ্টির মধ্যেই ঘোরাঘুরি করছে। আমরাও চলে এসেছি হাঁটতে হাঁটতে। এই যে সামনেটাই আপনাদের দেখাই, দেখুন প্রচুর মানুষ কিন্তু বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছে সন্ধ্যেবেলায় এমজি মার্ট ঘুরে দেখতে। তো চলুন আমিও ঘুরে দেখছি, বেশ দারুণ একটা জায়গা। চলুন সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
এখন একটা আমাদের ছাতা কিনতে হবে, ছাতাটা কেনা হয়নি। আর সুন্দর একটা জায়গা, এমজি মার্গের বিখ্যাত জায়গা রেড পান্ডা, এখানেই কিন্তু প্রচুর মানুষ ছবি তুলছে। আর এই কিন্তু একদম ভালো ছবি তোলার জায়গা। আর হাঁটতে হাঁটতে চলে এসেছি ওয়েলকাম টু লালবাজার। দেখুন এখানে লালবাজারের গেট এখানে দেওয়া রয়েছে। এই মার্কেটে দেখুন প্রচুর কিন্তু দোকান রয়েছে, এখান থেকে আপনারা কেনাকাটা করে নিতে পারবেন। রাস্তার দুপাশেই কিন্তু দোকান রয়েছে, দেখুন এপাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে কেনাকাটার জন্য। সোয়েটার, জ্যাকেট, মাফলার, চাদর, অনেক কিছু রয়েছে। এইগুলো আপনারা কেনাকাটা করে নিতে পারবেন সন্ধেবেলা এই এমজি মার্গে এসে। আর আজ কিন্তু বেশ ভিড় আছে, বৃষ্টি পড়ছে তবুও কিন্তু বেশ ভিড়। আর একটু নিচে যাব আমরা, নিচে গিয়ে দেখি এই বাজারটা মার্কেটটা কত দূর অবধি গেছে। আর এই যে আরও দূর কিন্তু নিচে নেমে গেছে, সিঁড়ি ধাপ বাই ধাপ মার্কেটটা কিন্তু নিচের দিকে নেমে গেছে। এগুলো আপনারা কেনাকাটা করে নিতে পারবেন। আর তার সাথে কিন্তু দেখুন এখানে গ্লাস, ছাতা, আপনাদের যদি হ্যান্ড কভার লাগে এখানে হ্যান্ড কভার, টুপি সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন। এমজি মার্গ থেকে ঘুরে হোটেলে ছিলাম, হোটেলেই বসেছিলাম। আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা। টেম্পারেচারের কথা যদি বলি তাহলে কিন্তু এখানে টেম্পারেচার 6 ডিগ্রি, বেশ ঠান্ডা বাইরে। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে রাত 9:30 আর হয়ে গেছে রাতের ডিনার করার সময়। তো এখন আমরা নিচে যাচ্ছি ডাইনিং এরিয়াতে, রাতের ডিনারটা সেরে নেবো। তো চলুন যে গিয়ে রাতের ডিনারটা করে নিই ডাইনিং এরিয়াতে, রাতের খাবার খেতে প্লেট নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু খাবারে দুটো অপশান আছে রাতে, আপনারা ভাত খেতে চাইলে ভাত খেতে পারেন, তার সাথে রুটি আছে, এখানে স্যালাড আছে, পাঁপড় আছে, তার সাথে কিন্তু এখানে যদি দেখায় আপনাদের এখানে ডাল আছে, সবজি আছে, তার সাথে আছে কিন্তু চিকেন। তো আমি রাতে নিয়ে নিচ্ছি রুটি, আমি রাতে রুটি খাই, রুটি নিয়ে নিচ্ছি। এখানে 2 পিস রুটি নিয়ে নিচ্ছি। আর তার সাথে নিয়ে নেবো একটু স্যালাড, অল্প করে স্যালাড নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি আমি এখানে চিকেনটা, এই যে চিকেন রেডি করে দিয়েছে, চিকেন নিয়ে নিলাম। এই হচ্ছে রাতের ডিনার আমি নিয়ে নিয়েছি। তো এখানে খাবার জায়গা করা আছে, এই বসে পড়লাম, খাবার শুরু করে দিচ্ছি, খেয়ে নিয়ে তারপর বাকি কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে সময় হচ্ছে সকাল 6:30 আর একদম ভোর ভোর উঠে রেডি হয়ে গেছি। আজকে আমরা এখান থেকে সকাল 7টার সময় আমাদের এখানে গাড়ি আসবে হোটেলের নিচে। আর ঠিক সকাল 7টার সময় কিন্তু আমাদের এখান থেকে গাড়ি রওনা দিয়ে দেবে লাচেনের উদ্দেশ্যে। আমরা গতকাল গ্যাংটকে এসেছি, আপনারা যেরকমটা জানেন। এখানে আমরা আছি জেডাই হোটেলে, এটা কিন্তু টোটাল আমাদের ট্যুরটা প্ল্যান ব্যবস্থা করে দিচ্ছে ট্যুর কিংডম। তো তার সাথেই তার ব্যবস্থাপনাতেই আমরা এখানে ট্যুরটা করছি। আর এখন আমরা টোটালি রেডি, এখন নিচে যাবো ডাইনিং এরিয়াতে, ব্রেকফাস্ট করে নিয়ে চা খেয়ে নিয়ে আমরা কিন্তু চলে যাব গাড়িতে, কেন বেশি লেট করলে কিন্তু গাড়ি এখান থেকে ছেড়ে দেবে। আর এই নর্থ সিকিম ট্যুর করতে গেলে কিন্তু আপনাদের একদম টাইম টু টাইম সব কিছু করতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে। তো চলুন, একদম রেডি হয়ে গেছি, এখন নিচে যাব, ব্রেকফাস্ট করে আমরা চলে যাব গাড়িতে। চলে এসেছি ডাইনিং এরিয়াতে সকালে ব্রেকফাস্টটা করতে। আর আজকে কিন্তু ব্রেকফাস্টে কী কী আছে একবার আপনাদের দেখিয়ে দিই চলুন। কচুরি আছে, আলু ভাজছে, এখানে আছে ছোলার, আর তার সাথে কিন্তু এখানে আছে পোহা, আর এখানে আছে ডিম সেদ্ধ। তো এটা কিন্তু সেলফ সার্ভিস, নিজেদের নিয়ে খেতে হবে। তো এখানে সকালে ব্রেকফাস্টটা করে নেবো, করে কিন্তু নিচে আমাদের গাড়ি চলে এসছে, বেরিয়ে যেতে হবে। তো বন্ধুরা, ঘড়িতে সময় সকাল 7:30 আর গাড়ি আমাদের চলে এসছে, লাগেজ উঠে গেছে। এবার কিন্তু এখান থেকে আমরা রওনা দিয়ে দেবো লাচেনের উদ্দেশ্যে। তো লাচেন যাওয়ার পথে যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক। আজকের জার্নিতে এই दादा আমাদের নিয়ে যাচ্ছে লাচেন। तो भैया गैंगटॉक से लाचेन का डिस्टेंस कितना है? गैंगटॉक से लाचेन का डिस्टेंस है आप लोगों का अराउंड 137 या 27 तक है। 137 किलोमीटर। और टाइम कितना लगता है? टाइम आप लोगों का सीधा जाने से तो कहीं नहीं रुकने से 5 आवर्स लगेगा। अच्छा, अब रुकते जाएंगे तो फिर 5, 6, 7 तो लग ही जाएंगे। और हम लोग जो जा रहे हैं जिस रोड से, कुछ मतलब व्यू पॉइंट मिलेगा? हाँ, व्यू पॉइंट है, वाटरफॉल्स है आप लोगों का, ये सब देखते जाएंगे। তো বন্ধুরা চলুন, এই দাদা আমাদের নিয়ে যাচ্ছে, মানে ঘোরাতে নিয়ে যাবে, ভিউ পয়েন্টগুলো দেখাবো আপনাদের সাথে। লাচেন যাওয়ার পথে বন্ধুরা আমরা দাঁড়িয়ে পড়েছি একটা ভিউ পয়েন্টে, আর এটা হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। এই দেখুন আমার পেছনে ওয়াটারফলসটা দেখছেন, দারুণ একটা জায়গা, একদম ওপর থেকে ওয়াটারফলসটা পড়ছে আর জল কিন্তু বেশ রয়েছে। তো চলুন সামনেটা গিয়ে দেখা যাক।
জলটা জাস্ট পড়ছে দেখুন, দারুণ দারুণ। এই এসে সামনে একদম ফুল। এখন দাঁড়িয়েছি রাংরাং জিরো বলে একটা জায়গাতে। এই যে আমার চারিপাশে দেখছেন, এই হচ্ছে জায়গাটা। আর এখানে দাঁড়িয়েছি আমরা কিন্তু দুপুরে লাঞ্চ করার জন্য। ওই তো সময় হচ্ছে সকাল 11টা, আর এখনই লাঞ্চ করার জন্য আমাদের দাঁড় করিয়েছে। আমরা যে ট্যুরটা করছি ট্যুর কিংডমের সাথে, তারা কিন্তু ঠিক এই জায়গাটাতে, আমার পেছনে যে হোটেলটা দেখছেন A4 রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্ট কিন্তু খাবারের মানে আমাদের প্যাকেজের সাথে কিন্তু দুপুরের লাঞ্চটা ইনক্লুড রয়েছে। তো এনারা বলছে এখানে খেয়ে নিতে, যেহেতু এখন 11টা বাজে, আমরা সকালেই ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তো যার জন্য আমরা খাবারটা প্যাক করে নিচ্ছি। এগিয়ে গিয়ে 12টা, মোটামুটি 12টা বাজবে, তখন আমরা কোথাও দাঁড়িয়ে 10 মিনিটের জন্য খেয়ে নেবো। তো আপনারা চাইলে এখানে একবারে খেয়েও নিতে পারেন অথবা প্যাকিং করে নিতে পারেন। তো এইখান থেকে আমরা খাবার প্যাক করে আবার বেরিয়ে যাব লাচিংয়ের উদ্দেশ্যে। এখন আমরা একটা জায়গায় এসে আটকে গেছি। এখানে কিন্তু প্রচুর জ্যাম আছে। এই জায়গাটার নাম হচ্ছে নাগা, আর এখানে কিন্তু হয়েছে ল্যান্ডস্লাইড। আপনাদের একবার দেখাই, এই দেখুন জায়গাটা দেখুন, এইখানে কিন্তু ল্যান্ডস্লাইডটা হয়েছে। আর এদিকে কিন্তু টোটালি রাস্তা বন্ধ, একদম সেই দিকে কাজ চলছে, মানে পাথর সরাচ্ছে জেসিবি দিয়ে। আর এইখান থেকে কিন্তু গাড়ির বিশাল লাইন পড়ে গেছে দেখুন, প্রচুর গাড়ি, সব আমাদেরও গাড়ি এদিকে দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু অনেকটা এগিয়ে চলে এসেছি, আমাদের যে ড্রাইভার দাদা আছে অনেকটা এগিয়ে নিয়ে এসছে, একদম সবার আগে এসে দাঁড় করিয়ে দিয়েছে গাড়িটাকে। আর আমি যে আমার পিছনে দেখুন পাথরটা, কত বড় পাথর দেখুন। আর এই পিছনটা কিন্তু ল্যান্ডস্লাইডটা হয়েছে, নিয়ে আছে। আর ঠিক এই জায়গাটাতে কিন্তু হয়েছে, এই যে সামনে পাথরগুলো পড়ে আছে দেখুন একদম সামনে। আর জেসিবি চলে এসছে, আর জেসিবি চলে এসছে, পাথরগুলো সরালে কিন্তু রোডটা ক্লিয়ার করে দেবে। আর তারপর আমরা আবার এগিয়ে যাব। যে খাবারটা প্যাকেট করে নিয়ে এসেছিলাম, রাস্তার মাঝে ল্যান্ডস্লাইড হয়েছে, অনেকক্ষণ আমাদের এখানে দাঁড়াতে হবে এখন। তো এইখানে বসে এক জায়গাতে খাবারটা খেয়ে নিচ্ছি, এরপর আর সময় পাবো না। তার সাথে কিন্তু খাবারটা ঠান্ডাও হয়ে যাবে। বন্ধুরা, এখন ঠিক যে জায়গাটায় এসে দাঁড়িয়েছি, জায়গাটা কিন্তু দারুণ একটা জায়গা। আমার পিছনটা দেখছেন, এই জায়গাটার নাম হচ্ছে চুংথাং। চুংথাং কেন নাম হয়েছে এই জায়গাটার? এখানে হচ্ছে দুটো নদীর মিলনস্থল, একটা হচ্ছে লাচুংচু আর একটা হচ্ছে তিস্তা, দুটো নদী এখানে মিলনস্থল। আর আমার চারিপাশে দেখুন দারুণ একটা প্লেস। আর এখানেই কিন্তু একসময় মানে বন্যা হয়েছিল, সেগুলো সব ঘরবাড়ি সব ভেঙে একদিন চলে গেছে আর কি। এদিকে সব মানে ভেঙে গেছে। ওই ব্রিজটা দেখছেন, ব্রিজটা নতুন করে বানানো হয়েছে। আমার পিছনটা দেখেই বুঝতে পারছেন মানে কীভাবে ধ্বংসাবশেষ এই জায়গাটা হয়েছিল। আর আপনাদের সামনের দিক থেকে দেখায়, এই হচ্ছে নদীটা নিচে বয়ে চলেছে, দুটো নদী দুপাশ থেকে আসছে, এসে কিন্তু এদিকে চলে গেছে। দারুণ একটা জায়গা, ওপরে পাহাড়গুলো মেঘে ঢাকা পড়ে আছে। আর আমরা এদিকে এগিয়ে যাব, আমরা এই রাস্তা দিয়ে সামনের দিকে যাব। আর কিছুটা গেলেই কিন্তু আমাদের ডেস্টিনেশন আজকে হচ্ছে লাচেন, সেখানে পৌঁছে যাব। ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে 7টা, আর এসে পৌঁছালাম লাচেন। জার্নিতে আপনাদের দেখিয়েছি যে ল্যান্ডস্লাইড হয়েছিল, ওই জন্য অনেকটা সময় লাগলো। তো এখন প্রায় সন্ধ্যে 7টা বাজে, এসে পৌঁছে গেলাম। আর আমরা যে হোটেলটা রয়েছে, এই যে আমার পেছনে দেখছেন, হোটেল রয়্যাল অ্যাভালেঞ্চ। এই হোটেল ট্যুর কিংডম থেকে আমাদের ব্যবস্থা করে দিয়েছে। তো অনেক লং জার্নি করে আমরা এসে পৌঁছেছি এখন। তো চলুন এখন রুমের ভেতর যাব। চলে এসেছি, আর এখন এসেছি কিন্তু সেকেন্ড ফ্লোরেই আমাদের আজকে রুম দেওয়া হয়েছে। তো চলুন রুমগুলো কেরাম দিয়েছে আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে 301 নম্বর রুম। আর এই রুমে ঢুকে গেলাম। আর রুমে ঢুকেই কিন্তু এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, যেখানে আপনারা 3 জন থাকতে পারবেন। আর এখানে কিন্তু এই রয়েছে দেখুন একটা সোফা কাম বেড। এটা একটা রাতে এটা কিন্তু একটা বেড হয়ে যাবে। টোটাল এখানে আপনারা 4 জন থাকতে পারবেন। তার সাথে বেডের পাশেই রয়েছে প্লাগিং পয়েন্ট, এখানে রয়েছে ইলেকট্রিক কেটেল, জলের জায়গা, জগ দেওয়া রয়েছে, এখানে রয়েছে কাঁচের গ্লাস আছে। আর কুশনগুলো কিন্তু আমার দারুণ লেগেছে। আর তার সাথে এদিকে যদি দেখি, এখানে কিন্তু জানালা রয়েছে। আর এটা কিন্তু ভিউ রুম, সকালবেলা আপনাদের দেখাবো। আর ডেকোরেশনটা দেখছেন, পুরো উডেন ডেকোরেশন করা রুমের মধ্যে। আর এখানে রয়েছে একটা কাবার্ড, যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এখানে আছে মিরর,
তার সাথে এখানে জিনিসপত্র রাখার সব জায়গা রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে কিন্তু দেখুন বেশ বড় ওয়াশরুমটা, এখানে রয়েছে কোমোড রয়েছে, আর যেটা মেইন জিনিস এখানে দরকার গিজার, এখানে রয়েছে শাওয়ার দেখতে পাচ্ছি, এখানে বালতি মগ সব রয়েছে, এখানে আছে মিরর। আচ্ছা, মিররের সামনে কিন্তু একটা ছোটো লাইট আছে, বেসিন আছে, এখানে কিন্তু একটা প্লাগিং পয়েন্ট দেওয়া রয়েছে, আর এখানে জিনিস জামা প্যান্ট রাখার জন্য একটা হ্যাঙ্গার আছে, টয়লেট পেপার রয়েছে। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, নেট অ্যান্ড ক্লিন। সময় হচ্ছে রাত 8টা, আর চলে এসেছি ডাইনিং এরিয়াতে রাতের ডিনার করতে। তো চলুন ডিনারে কী কী আছে আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে আছে ভাত, আচ্ছা এখানে আছে ডাল, সেপাশে আছে আলু ফুলকপির তরকারি, এখানে আছে ডাল আলু ফুলকপির তরকারি, আর ওপাশে আছে আন্ডা কারি। তো এই হচ্ছে আজকের রাতের ডিনারের খাবার। তো আমি কিন্তু নিয়ে নিয়েছি অলরেডি। তো কী কী নিয়েছি আপনারা একবার পরিচয় দেখিয়ে দিই। এই দেখুন, এই নিয়ে নিয়েছি ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, এখানে হচ্ছে ডিম নিয়ে নিয়েছি একটা, আন্ডা কারি, এখানে স্যালাড নিয়েছি, আর এখানে কিন্তু আচার নিয়েছি, এখানে একটু আচার আছে। তো এই হচ্ছে এই রাতের ডিনার। এটাও কিন্তু নিজেদেরই নিয়ে নিতে হবে। তো চলুন খেয়ে নিই, খুব জোর খিদে পেয়েছে। খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি, আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা, তার সাথে কিন্তু অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা যখন থেকে এখানে মানে মাঝ রাস্তাতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর কন্টিনিউয়াস এখানে এখনও বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টিটা আরও বেড়েছে। তো সকাল পর্যন্ত কি হয় এটাই এখন দেখার। কাল সকালে, আগামী দিন সকালবেলা কিন্তু আমরা রওনা দেবো গুরুদম্মা লেকের দিকে। তো চলুন এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ি, অনেকটাই রাত হয়ে গেছে, আর বেশ কিন্তু ঠান্ডা। তো চলুন এই ভিডিও এখানকেই শেষ করছি আজকের মতো। সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে আগামী দিন সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের নর্থ সিকিম ভ্রমণের 3য় দিন, আর আমি এখন রয়েছি লাচেনে। আর এই লাচেনের উচ্চতা হচ্ছে 9700 ফুট। আপনাদের এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7টা, আর আপনারা একটা দৃশ্য দেখাচ্ছি, খালি দেখুন। এখন আমি রয়েছি এই হোটেলের ছাদে, আর এই ছাদ থেকে এমনই একটা মানে দৃশ্য দেখা যাচ্ছে, আপনারা দেখে মানে জাস্ট অসাধারণ একটা দৃশ্য। দেখুন খালি দেখুন, এই হচ্ছে দারুণ লাগছে বন্ধুরা। দেখুন সূর্যর আলোটা পড়েছে, আর এই আমার চারিপাশটা খালি দেখুন, পুরো বরফে ঢাকা পাহাড়, এদিকেও দেখা যাচ্ছে, এ পাশেও রয়েছে। আর এই হচ্ছে তো বন্ধুরা, রেডি হয়ে একদম চলে এসেছি ডাইনিং এরিয়াতে, আর সকালে ব্রেকফাস্ট করতে। আজকে তাড়াতাড়ি কিন্তু ব্রেকফাস্ট করে আমাদের বেরিয়ে যেতে হবে, গুরুদম্মা লেকের দিকে আমরা যাব। তো অনেকটাই দেরি হয়ে গেছে। তো ব্রেকফাস্টে কী কী আছে আমি একবার দেখিয়ে দিই। একবারে নিয়ে নিয়েছি, ব্রেকফাস্টে নিয়েছি দেখুন পোহা আছে, আর এখানে আছে উপমা। এই দুটো জিনিস অল্প অল্প করে নিয়ে নিয়েছি। তো চলুন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিই। সেটা কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, বেরিয়ে যেতে হবে। তো বন্ধুরা, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি হোটেলের বাইরে, আর আমরা আজকে যাচ্ছি গুরুদম্মা লেকে। আর এখানে লাচেনের ওয়েদার কিন্তু দারুণ দারুণ ওয়েদার। তো চলুন, সব গাড়ি দেখছেন, প্রত্যেকটা হোটেলে কিন্তু গাড়ি চলে এসছে, দাদা আমাদেরও গাড়ি দাঁড়িয়ে আছে সামনে। এখন চলে যাচ্ছি গুরুদম্মা লেকের জন্য, বেরিয়ে পড়ছি। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে আমাদের গাড়ি, আর আমাদের গ্রুপের সবাই দাঁড়িয়ে রয়েছে। পুরো গাড়ি আমাদের ছেড়ে দিল, গুরুদম্মা লেকের জন্য বেরিয়ে পড়েছি, আর গাড়ি আমাদের ছেড়ে দিল। খুবই একটা এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছি, কেননা তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। ওখানে কিন্তু বরফ পড়ছে শুনেছি, যদি বেশি বরফবারি হয়ে যায় না তাহলে কিন্তু গাড়ি যাওয়া বন্ধ করে দেবে। তো চলুন দেখা যাক যেতে পারি কি না, আর গিয়ে যা যা এক্সপিরিয়েন্স হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। চলুন যাওয়া যাক তাহলে। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি থাঙ্গু বলে একটা জায়গাতে, গুরুদম্মা যাওয়ার পথে এই জায়গাটা আমরা দাঁড়িয়েছি। আর জাস্ট এখানকার ভিউটা খালি দেখুন, অসাধারণ ভিউ, নৈসর্গিক দৃশ্য, মানে চারিদিকে বরফের পাহাড়ে
বরফের চাদরে ঢাকা এই সব পাহাড়। আর আমার পিছনে ঘর বাড়িগুলোর ওপরে দেখছেন মানে রাতেই আর কি বরফটা পড়েছে, দারুণ লাগছে, দারুণ। এইগুলো দেখুন, দারুণ দারুণ দৃশ্য। মানে কি বলবো আপনাদের, আপনারা যদি নর্থ সিকিম প্ল্যান করেন তাহলে কিন্তু তাড়াতাড়ি করে ফেলুন নর্থ সিকিম প্ল্যান, আর জাস্ট চলে আসুন এখনই, তাহলে কিন্তু এই দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন। আমার চারিপাশটা দেখুন, দারুণ লাগছে, দারুণ। কি বলবো, যতটা পারছি আপনাদের এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। কীরকম লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখানে একটা ছোট টিফিন মানে স্টল রয়েছে, এখানে আপনারা সকালে ব্রেকফাস্ট করে নিতে পারেন, টিফিন করে নিতে পারেন। আর এখানে যদি আপনাদের কিছু দরকার লাগে খাবার দাবার বা কিছু, এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। এরপরে কিন্তু ওপরে সেরকম কিছু পাওয়া যাবে না। এখানে দেখুন সব কিন্তু বরফ পড়ে আছে, একদম একদম ফ্রেশ শোনো, জাস্ট রাত্রিই কিন্তু হয়েছে, একদম এখনও শক্ত হয়নি। এই দেখুন, আর চারিদিকে কিন্তু বরফ। কি লাগছে বন্ধুরা, কি বলবো, দারুণ দারুণ। বন্ধুরা ফাইনালি চলে এসেছি এখন গুরুদম্বার লেকে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10টা, আর এখন পৌঁছে গেছি 17,800 ফুট ওপরে। আমার পেছনে দেখছেন আমার বহুদিনের স্বপ্ন, এই এত কাছ থেকে এই গুরুদম্বার লেককে দেখব। আর আজ হচ্ছে সেই দিন, পৌঁছে গেছি একদম কাছে, 17,800 ফুট উঁচুতেই চলে এসেছি। এই আমার পেছনে রয়েছে দেখুন, দারুণ অভিজ্ঞতা হচ্ছে বন্ধুরা। আপনারা যদি লাইফে একবার পয়সা জমিয়ে এই জায়গা থেকে ঘুরে যান আর এসে বুঝবেন যে কোথায় এসছি। সত্যি মাইরি কি বলবো, মানে দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। হাত পা পুরো জমে যাচ্ছে, অসাধারণ, মানে সাংঘাতিক একটা ঠান্ডা। আর আমার পিছনে বরফের পাহাড়গুলো দেখছেন তো, মানে বিভৎস ঠান্ডা, বিভৎস। কি বলবো আপনাদের, এই জায়গাতে আসার জন্য অনেক কষ্ট করেছি, অনেক দিনের স্বপ্ন ছিল, আর সেইটা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। তো চলুন এই পুরো গুরুদম্বার লেকটা আপনাদের ঘুরিয়ে দেখাই এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে। ফাইনালি চলে এসেছি একদম লেকের সামনে। দেখুন লেক পুরো কিন্তু জমে আছে, আর এটা কিন্তু স্বপ্ন ছিল আমার এই গুরুদম্বার লেকে আসার। আর আমার নয়, আমার মতো অনেক বাঙালির স্বপ্ন একবার হলেও এই নর্থ সিকিমের এই জায়গাটাতে এসে নিজের চোখে এরকম একটা ভিউ দেখা। তো আজ আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। তো আমি এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে যতটা পারছি আপনাদের দেখাচ্ছি। দারুণ বলবো, দারুণ। চলে এসেছি গুরুদম্বার লেক থেকে কালাপাত্থর। আর গুরুদম্বার লেক যেরকম আপনার 17,800 ফুট উঁচুতে, তার থেকে নিচে নেমে চলে এসেছি এখন 14,000 ফুট। কিন্তু এখানের বরফ দেখেছেন,
বরফের রাজ্য, বরফের রাজ্য, মানে কি বলবো। এই জায়গাটার নাম হচ্ছে কালাপাথর। কালাপাথর কেন নাম? দূরের যে পাহাড়গুলো দেখছেন এগুলো কিন্তু পুরো কালো পাথর, তার মধ্যে পড়ে আছে সাদা বরফের চাদর। অসাধারণ একটা সুন্দর জায়গা। কি বলবো বন্ধুরা, আপনাদের চারিপাশটা দেখছেন, দারুণ দারুণ। আর এখানে কিন্তু সেরকম ঠান্ডা নেই, এই এত বরফ জমে আছে বলে আপনারা যদি ভাবেন যে খুব ঠান্ডা, তা কিন্তু নেই। এখানে হাওয়া নেই, মানে কি বলবো, একদম এক্সট্রিম লেভেলের এক্সাইটিং হচ্ছে। তবে এই একটা কথা, এই এই প্যাকেজটা, আমার এই পাশটা দেখুন খালি বরফে ভর্তি, একদম সাদা হয়ে রয়েছে। আর এদিকে দেখছেন এই প্যাকেজটা আপনারা নিতে গেলে কিন্তু এটা আলাদা, প্যাকেজের বাইরে। গুরুদম্বার লেক থেকে এই কালাপাত্তার পর্যন্ত যদি আপনারা আসেন, তাহলে কিন্তু আপনাদের এই ড্রাইভার দাদা আছে, তাদের সাথে কথা বলতে হবে। আর এর জন্য কিন্তু আলাদা আপনাকে 3,500 থেকে 4,000 টাকা পে করতে হবে, তাহলে কিন্তু আপনাদের ঠিক এই জায়গাটাতে নিয়ে আসবে। দারুণ একটা জায়গা, দারুণ। ওফ, কি বলবো, আপনাদের এই 6 ইঞ্চি স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন। আর এই জায়গাটার মানে যে এই যে সৌন্দর্য, সেটা উপভোগ করুন। উপরে পাহাড় দেখুন কত উঁচুতে, আর একদম সাদা বরফ পড়ে আছে। উপরে কিন্তু মেঘে দেখা যাচ্ছে না, এটা আরও দূরে যাওয়া যায় সেদিকে রাস্তাতে। এখন বরফের জন্য রাস্তা বন্ধ আছে, আমাদের এই পর্যন্ত নিয়ে এসছে। তো বন্ধুরা, এবার আমাদের চলে যেতে হবে এখান থেকে আর্মিদের আমাদের এখনই বলে গেল যে আপনারা তাড়াতাড়ি বেরিয়ে যাবেন। এখানে কিন্তু প্রচুর বরফ পড়ে, দেখছেন তো, এই জাস্ট বরফ পড়েছে আর কি, সকালে এসব সরানো হয়েছে। এদিকে রাস্তা সব বন্ধ। তো চলুন, নর্থ সিকিমের এই পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই হচ্ছে কালাপাথরের এক্সট্রিম লেভেলের ভিউ, সাংঘাতিক ভিউ, আর দারুণ একটা ওয়েদার। ওফ, কি বলবো বন্ধুরা, একবার নর্থ সিকিম যদি ট্যুর প্ল্যান করেন, তাহলে সব কিছু তো রয়েছেই, 0 পয়েন্ট, ইয়াংথাং ভ্যালি সব ঘুরে দেখব। তার সাথে এই কালাপাথরটা যদি আপনারা করেন না, এসে এখানে বুঝবেন যে কি জায়গা। উফ, তো চলুন, এখন চলে যাবো, কালাপাথর দেখা হয়ে গেছে, এখন চলে যাবো আমরা লাচেন, একদম সোজা হোটেলে। ওখান থেকে লাঞ্চ করব। অনেকটাই বেলা হয়ে গেছে, কেন লাঞ্চটা আমাদের ওখানেই করতে হবে। লাঞ্চ করে চলে যাব লাচুং। আজকে লাচুংয়ে স্টে করব, কালকে সকালে লাচুং থেকে বেরিয়ে যাব 0 পয়েন্টের উদ্দেশ্যে। বন্ধুরা, ঘড়িতে সময় হচ্ছে বিকেল 5টা, আর আজকে সকালবেলা বেরিয়েছিলাম এই লাচেন হোটেল থেকে গুরুদম্বার লেক, তার সাথে কালাপাথর ঘুরে এখন আমরা এসে পৌঁছালাম আবার এই লাচেনের হোটেল রয়্যাল অ্যাভালাঞ্চে। এখানে এখন আমরা লাঞ্চ করব। এই বিকাল 5টার সময় কিন্তু আমাদের লাঞ্চ করতে হবে, কিছু করার নেই। লাঞ্চ করে এখান থেকে আমরা বেরিয়ে যাব। এই যে পেছনে গাড়ি দেখছেন, এই গাড়ি করে আবার বেরিয়ে যাব লাচুং। এখান থেকে আবার এখানে আর স্টে নেই আজকে। আমরা আজকে পৌঁছে যাবো এখান থেকে লাচুং, আর লাচুংয়ে গিয়ে আমরা 2 দিন থাকবো। তো চলুন ডাইনিং এরিয়ায় যাই, গিয়ে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখান থেকে আবার বেরিয়ে যাওয়া যাবে। খাবার সময় হয়ে গেছে, ডাইনিংয়ে যাচ্ছি, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, এখন কারেন্ট চলে গেছে। এখানে বেশিক্ষণ কারেন্ট থাকে না, আর যার জন্য ডাইনিং এরিয়াটা পুরো অন্ধকার। আপনাদের কিচ্ছু দেখাতে পারবো না। খাবারে কি কি আছে আমি খেয়ে নিই, তারপরে কিন্তু আপনাদের আমি বলে দিচ্ছি কী কী আছে। তো চলুন, খেয়ে নিয়ে এসে আবার দেখা হচ্ছে। ভেতরটা দেখুন পুরো অন্ধকার, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না আর কি। ডাইনিং এরিয়াটা আপনাদের একবার দেখিয়ে দিই, এই দেখুন সব অন্ধকার। এই হচ্ছে ডাইনিং এরিয়া। তো চলুন আমি খেয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। দুপুরে লাঞ্চ করলাম বিকেল 5টার সময়, অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের 2টো স্পট ঘুরে আসতে আসতে। তো লাঞ্চে কী কী ছিল একবার বলে দিই। ডাল, ভাত ছিল, স্যালাড ছিল, ডাল ছিল, তার সাথে ছিল একটা সবজি ছিল। তো খেয়ে নিলাম। খেয়ে আমাদের এই দেখুন গাড়ি কিন্তু একদম লাগেজ বাঁধা হয়ে গেছে, এবার রওনা দিয়ে দেবো। এখানে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, চারিপাশে কিন্তু মেঘে ভর্তি। আর এখান থেকে আমাদের এই লাচেন থেকে লাচুং পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। অনেকটা পথ এখন জার্নি করতে হবে। তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আর রাতের রাস্তাটা কিন্তু খুব মানে একটু ডেঞ্জারের রাস্তা আছে, আমি গতকাল দেখেছিলাম আসার সময়। তো চলুন জার্নিটা শুরু করছি, দেখা হচ্ছে একদম লাচুংয়ে গিয়ে।